আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, জামাত আজীবন এরকম গুপ্ত রাজনীতি করবে, এই গুপ্ত রাজনীতির ব্যাপারটাও আপনি একটু লক্ষ্য করেন না কেন? সেটা হচ্ছে এরকম যে জামাত দেখতে পেল যে সে একটা রাজাকারের দল, মুক্তিযুদ্ধে তারা এই দেশের বিরোধিতা করেছে এবং বাংলাদেশে তার রাজনীতি করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ালো। করোনার সময় তারা করলো কি, তারা একটা নাটক সাজালো যে তাদের দলের যুবকদের একটা অংশ হঠাৎ করে ঘোষণা দিল যে না, আমরা এই জামাতের সাথে আর নাই, কারণ জামাত এই যুদ্ধাপরাধের কথাতে মাফ চায় না, এটা আমাদের অনেক ক্ষতি হয়, আমরা দল থেকে বের হয়ে একটা পলিটিক্যাল পার্টি করলাম। তখন তারা ওই পলিটিক্যাল পার্টির নাম দিল আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে এবি পার্টি। খেয়াল করে দেখেন যে জামাতকে অনেক মানুষজন ধরেন এইভাবে দেখে, মানে ভোট দিতে চায় না বা যেতে চায় না, যে এরা হচ্ছে রাজাকার আলবদর, এদিকে আমি কি ভোট দিব, এইটা চিন্তা করে অনেকে যায় না। তো জামাত এই স্ট্র্যাটেজিটা স্প্লিট করবার জন্য সে চেষ্টা করেছে এমন ভাবে যে সে যদি এমন একটা পার্টি বানাতে পারে, তাকে গালি দিয়ে হলেও যেই যেই লোকগুলো বলবে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, জামাতের এগুলা ভুল ছিল, আমরা বের হয়ে, তখন একটা অংশ সমাজের ভাববে যে যাক, এরা ইসলামীয় দল, প্লাস হচ্ছে এরা জামাতের সাথে নাই, তাহলে একটা নতুন ভক্ত সংখ্যা তৈরি হবে এদের সাথে। তাহলে জামাত একটা আলাদা সেগমেন্ট তৈরি করতে চাইলো, যে জামাতের বাইরে জামাতের লোক দিয়ে তারা একটা আলাদা অংশ তৈরি করতে চাইলো, নাম দিল এবি পার্টি। ৫ বছর আগে তারা সাধারণ ছাত্র নাম দিয়ে ছাত্র সম্প্রদায়ের মধ্যে একটা অংশকে তারা তৈরি করলো, যে অংশটা জামাত নিয়ন্ত্রিত, শিবির নিয়ন্ত্রিত। যেহেতু শিবিরের কথা শুনলে আমরা রক কাটার কথা মনে করি, আমরা ছাত্র সংঘের কথা মনে করি, আল বদর, আল শামস মনে করি। ফলে শিবির, জামাত আরেকটা ট্রিক্স করলো, ছাত্রদেরকে নিয়ে আরেকটা মোর্চা করলো। জামাত এবং শিবির আলাদা থাকলো, ওইদিকে এনসিপি, মানে এই যারা এটা করেছে এনসিপি, তার একটা আলাদা হয়ে গেল, আমার বাংলাদেশ আলাদা হয়ে গেল। খেয়াল করে দেখেন, এখানে 4টা ভাগে ভাগ হয়ে গেল। জামাতের একটা ছাকা ভোট আছে, যারা জামাতকে ভোট দেবে, জামাত শিবির দুটো একসাথেই বলি, তারা জামাত শিবিরকে ভোট দেবে। একটা অংশ তারা করতে চাইলো যে তাদের একটা নতুন শোরুম, যেই শোরুমের মালিকানা জামাতের, কিন্তু জামাত এটা বলবে না, এটা হচ্ছে এনসিপি। তাহলে ছাত্রদের একটা অংশ তাদের সাথে গেল। আবার তাদের একটা যুবক দল, যেটা হচ্ছে এবি পার্টি, যেটা জামাত ব্যাক, জামাত নিয়ন্ত্রিত, কিন্তু তারা মানুষকে বলবে না। কিন্তু তখন ইলেকশনের সময় এই 3টা পার্টি নানান অভিনয় করে এক হয়ে গেল। আমরা যে এতদিন ধরে বলে এসেছি এরা জামাতি জামাতি জামাতি, মানুষ তখন সেটা রিলেট করতে পারলো। ফলে সাধারণ ছাত্র দিয়ে আমাদের মধ্যে গুপ্ত হয়ে থাকা, যুবক নাম দিয়ে আমাদের মধ্যে গুপ্ত হয়ে থাকা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি ধরেন একজন নেকড়ে, সে কতক্ষণ মেষের ছাল পরে থাকবে? ফুয়াদ যখন, ব্যারিস্টার ফুয়াদ যখন মানে মেষের ছাল পরে সে বক্তৃতা দিতে যায়, তার মাথা থেকে বের হয়ে আসে কি, যে আমি 16ই ডিসেম্বর মানি না, আমি 26শে মার্চ মানি না, এটা তার মুখ দিয়ে বের হয়ে এসেছে, অটোমেটিক্যালি ঘৃণা অর্জন করেছে। আপনার ইনকেলাব মঞ্চ, এটা একটা নতুন কালচারাল অংশ করতে চেয়েছে তারা, আবার ইনকেলাব মঞ্চ। এখন ইনকেলাব মঞ্চের টাকা যে দেয় চায় না, এটা কতজন মানুষ জানে? খুব বেশি মানুষ তো জানে না। যখন দেখলো যে তাদের অন্যতম প্রবক্তা, আপনার কি নাম যেন, তার হাদি, সে যখন বলছে যে মুক্তিযুদ্ধের আসলে কোনো প্রয়োজনই ছিল না, মুক্তিযুদ্ধ আসলে করেছে আওয়ামী লীগ এবং ভারত, আসলে আমাদের কোনো দরকার ছিল না, তখন তারপরে জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে, তখন মানুষ ছিচি করা শুরু করলো। আবার যখন এনসিপির ছেলেপেলেরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারপরে হচ্ছে জাতীয় চার নেতার বিরুদ্ধে ক্রমাগত ভাবে বলা শুরু করলো, তখন মানুষজন বুঝলো এগুলো আসলে সবগুলো হচ্ছে শিবির, জামাত। ফলে এন্ড অফ দ্য ডেতে হাজার ভাবে লুকিয়ে থেকেও তারা আসলে লুকাতে পারলো না, এবং এটাই বাস্তবতা। আমার মনে হয় না যে বিএনপি এই ধরনের কোনো স্টেপ নিবে, যদিও এই স্টেপ হয়তো বা বিএনপির অনেকেই নিতে চাইবে, চায়, হয়তো বা রাজনৈতিক কারণেও চায় এনসিপি কে একটা চাপে রাখার জন্য, যেটা বাংলাদেশে সাধারণত হয়, আমরা দেখে এসেছি। কিন্তু প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় না যে এই ধরনের বিগ স্টেপে তারা যাবে, বরঞ্চ তারা পপুলিস্ট রাজনীতি করার চেষ্টা করবে গ্রিপে রাখার জন্য। যেমন ভারত বিরোধী একটা এক ধরনের ভাইব রাখার চেষ্টা করতে পারে, তারা আওয়ামী লীগ বিরোধী একটা ভাইব রাখার চেষ্টা করতে পারে, তারা জুলাই সনদের সাথে আছি, বা জুলাই সনদকে আমি অবজ্ঞা করছি না, কিন্তু এইটা এইভাবে হবে না, ওইভাবে হবে না, এইভাবে বলে অনেকটা বলা যেতে পারে
এই পুরো ভাইবের সাথে থাকার চেষ্টা করবে, এই ধরনের মনে হয় আপনি চরিত্রগুলো বা কর্মকাণ্ডগুলো দেখবেন। আপনি যেভাবে চান যে পুলিশের হত্যার বিচার, এইটা হবে বলে আমি মনে করি না। কারণ পুলিশ হত্যা করেছে এই এনসিপিরা, এই পুলিশ হত্যা করেছে এই এই আপনার জামাতরা, এমনকি বিএনপির অনেক নেতা কর্মীরা প্রকাশ্য স্বীকার করেছে যে তারা হত্যা করেছে। ফলে ইট উড বি টাফ ফর বিএনপি এই ব্যাপারে কোনো কিছু প্রসিড করা। 1971 সালের পরে প্রথমে দালালদের বিচার, মানে রাজাকারদের বিচার করেছে কে? আওয়ামী লীগ। 75 সালে বঙ্গবন্ধুকে মেরে ফেললো, জাতীয় চার নেতাকে মেরে ফেললো। 1996 সালে এই দুটো বিচারই শুরু করেছে আওয়ামী লীগ। 1975 সালের পরে আপনার মেরে ফেলা হলো কর্নেল তাহেরকে। কর্নেল তাহেরের হত্যার বিচার, সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময় সেটা হয়েছে। এটা যে অবৈধ ছিল সেটা বাংলাদেশ আওয়ামী লীগের সময় হয়েছে। খালেদ মোশাররফের বিচার, হত্যার বিচার, তারপরে হচ্ছে ওই সময় নাহিদ এজাহার আবার আব্বা সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন, উনার বাবা নাজমুল হুদা এবং এটিএম হায়দার, উনাদের হত্যাকাণ্ডের বিচারের জন্য সেই সময় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, যেটা পরবর্তী 5ই আগস্টের পরে এটা হয়নি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগ এটা ইনিশিয়েটিভ শুরু করেছিল। এরপরে আপনার এরপরে আর কার কার হত্যাকাণ্ড হয়েছে? জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিচার বিএনপি আমলে জেনারেল মঞ্জুরের ভাই দায়ের করেছিল বটে, কিন্তু এটার বিচার পুরোটার প্রক্রিয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। 71-এর রাজাকারের বিচার শুরু হয়েছিল 2010 সালে, সেটা আওয়ামী লীগ করেছে। তারপরে হচ্ছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটা আওয়ামী লীগ করেছে। কোটালীপাড়াতে হামলা সেটা করেছে। এই যারা আপনার এই যে গুলশান আপনার ওই যে বেকারি হামলা, হলি আর্টিজান, সেটা আওয়ামী লীগ করেছে। তারপরে জামাতে ইসলামের মতো বড় সংগঠন যারা যুদ্ধাপরাধে যুক্ত ছিল, এই সংগঠনের বিচার আওয়ামী লীগ করেছে। সো বাংলাদেশের যত রকমের ল্যান্ডমার্ক বিচার, এগুলো সবই করেছে আওয়ামী লীগ। আপনি খালি একটা একটা করে করেন। আপনার 5ম সংশোধনী বাতিল, 7ম সংশোধনী বাতিল, তারপরে হচ্ছে যে আপনার 8ম সংশোধনী, এগুলো প্রত্যেকটা জিনিস। 8ম সংশোধনী অবশ্য এরশাদের আমলে হয়েছে, 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী হয়েছে আওয়ামী লীগের আমলে, এটাকে বাতিল করা হয়েছে। 72-এর সংবিধান আমরা ফেরত গেছি, সেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগই যে ভবিষ্যতে এই পুলিশ হত্যার বিচার করবে, এই যারা হিন্দু জনগোষ্ঠী আছে এবং অন্যান্য রাজনৈতিক এই 5ই আগস্টের আগে হত্যা করেছে এই জামাত এনসিপিরা, সেগুলোর বিচার একমাত্র আওয়ামী লীগই করবে। আমি এটা ছাড়া তো কোনো বিকল্প দেখি না। অ্যাটলিস্ট আমি আপনাকে যে ইতিহাসটা এখন বললাম একটা একটা করে, সেইটার আলোকে আপনি দেখেন কে করেছে বিচারগুলো।